হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। তো চলো আমরা প্রথমে প্যাসেজটির যে লাইনটি দেখব সেটা হচ্ছে রামবাবুর এখানে কিছু বক্তব্য রাখা হয়েছে, অর্থাৎ রাম এবং পরবর্তীতে আরেকজন রয়েছে। তো প্রথমে রামবাবু বলছেন, নমস্কার, এত সকালে আপনি কোথায় যাইতেছেন? তো কোথায় যাইতেছেন অর্থাৎ এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তো কারণ কি, কারণ এখানে কিন্তু তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা লিখতে হবে। কারণ হচ্ছে এখানে কিন্তু কোথায় যাইতেছেন অর্থাৎ চলমান কিছুকে বোঝাচ্ছে বা কোনো ব্যক্তির চলমান অবস্থাকে বোঝাচ্ছে। তো প্রথমে আমরা রামবাবু লিখেছি এবং নমস্কার, যেহেতু সকাল বলা হচ্ছে ও গুড মর্নিং জানালাম, সুপ্রভাত বা নমস্কার যেটা আমরা ইংলিশে বলি। তো তারপরে হচ্ছে এত সকালে আপনি কোথায় যাইতেছেন, তাহলে কি হোয়ার আর ইউ গোয়িং সো আর্লি, অর্থাৎ এত সকালবেলা বা এত সকালে আপনি কোথায় যাইতেছেন, বা হোয়ার আর ইউ মুভিং, হোয়ার আর ইউ মুভিং সো আর্লি, বা হোয়ার আর ইউ কী বলতে পারি ট্রাভেলিং, হোয়ার আর ইউ ট্রাভেলিং সো আর্লি, বা সো আর্লির পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি হোয়ার আর ইউ গোয়িং সুন বলতে পারি, হোয়ার আর ইউ গোয়িং সুন, বা হোয়ার আর ইউ গোয়িং প্রম্পটলি, প্রম্পটলি দ্রুত গতিতে বা সবেগে। আর এখানে কিন্তু আমরা গুড মর্নিং কিন্তু নমস্কার অর্থাৎ সুপ্রভাত জানাতে ব্যবহার করছি। তো চলো দেখি আমরা পরের বাক্যটি ব্যবহার করি। আর এখানে যখন আমরা কোশ্চেন করি, তো কোশ্চেনের ক্ষেত্রে আমরা কী করি, যখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু হয় তখন কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড বসাই, দেন অক্সিলারি ভার্ব বসাই, অর্থাৎ অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর যে কোনো একটা আমাদের বসাতে হয়, দেন সাবজেক্ট, দেন ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি, দেন অবজেক্ট, দেন কিন্তু আমরা আদার্স, দেন আমরা কোশ্চেন মার্ক বসাই। তো সেইভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। তো একবারে আমি এখানে কোশ্চেন যে সেন্টেন্স হয় সেই টাইপের সেন্টেন্সের গঠনটাও আমি দিয়ে দিলাম, তোমরা লিখে নিও। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, শ্যামবাবু বললেন, নমস্কার, আপনার কাছে যাইতেছিলাম। তো যাইতেছিলাম অর্থাৎ এটা কিন্তু আবার পাস্টের কথা বলছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস। তো এটা আমরা কীভাবে লিখব, শ্যামবাবু গুড মর্নিং, অর্থাৎ শ্যামবাবু রামবাবুকে নমস্কার জানালেন, তখন বললেন যে আই ওয়াজ, এখানে অক্সিলারি ভার্ব আই ওয়াজ অ্যাকচুয়ালি, বা আমি প্রকৃতপক্ষে যাচ্ছিলাম কি কামিং টু সি ইউ, অর্থাৎ তোমার সাথে দেখা করতে বা আপনার সাথে দেখা করতে যাইতেছিলাম। তো কামিং এখানে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করা হয়েছে, যেমনটা আমরা পাস্ট টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। তো আই ওয়াজ অ্যাকচুয়ালি বা আই ওয়াজ ট্রুলি, আই ওয়াজ অ্যাকচুয়ালি বা আই ওয়াজ ট্রুলি, বা আমরা বলতে পারি আই ওয়াজ রিয়েলি কামিং টু ইউ, বা মুভিং বলতে পারি মুভিং টু ইউ, বা আমরা এখানে কিন্তু গোয়িংও ব্যবহার করতে পারি, কি গোয়িং টু ইউ, গোয়িং টু সি ইউ, বা গোয়িং টু এখানে মিট বলা যেতে পারে, সি বলতে কিন্তু এখানে দেখা অর্থাৎ সাক্ষাৎ করা, মিট বা ভিজিটও বলা যেতে পারে অর্থাৎ সাক্ষাৎ করতে যাওয়া। তাহলে কি গুড মর্নিং আই ওয়াজ অ্যাকচুয়ালি বা ট্রুলি বা রিয়েলি কামিং বা গোয়িং বা মুভিং টু মিট ইউ বা ভিজিট ইউ। তো এখানে কিন্তু আমরা ভার্বের 1 নম্বর ফর্মের সাথে তার আগে কিন্তু টু বসাবো, কারণ কি এটা কিন্তু ইনফিনিটিভ অর্থাৎ দেখা করতে। তো এই কারণে কিন্তু টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, রামবাবু বললেন, কি সৌভাগ্য, এতদিন পরে কি মনে করিয়া, অর্থাৎ এখানে কিন্তু কোশ্চেন মার্ক অর্থাৎ জানা হচ্ছে বা জিজ্ঞাসা করা হচ্ছে। তো রামবাবু তখন কি বললেন, হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ, অর্থাৎ কি সৌভাগ্য, বা হোয়াট এ প্লিজেন্ট, আমরা কিন্তু হোয়াট এ প্লিজেন্ট বা হোয়াট এ নাইস বলতে পারি, হোয়াট এ নাইস সারপ্রাইজ, বা হোয়াট অ্যান এনজয়েবল, হোয়াট অ্যান এনজয়েবল সারপ্রাইজ। তো এখানে একটু ব্যঙ্গাত্মক সুরেই বলা হচ্ছে। আর হোয়াট মেড ইউ থিঙ্ক অফ মি আফটার সো লং, এত পরে বা এতদিন পরে কি মনে করে আমার কথা মনে পড়লো, এমনটাই বলা হচ্ছে। তো হোয়াট মেড ইউ থিঙ্ক, কি তোমাকে ভাবতে বাধ্য করলো, বা হোয়াট মেড ইউ কনসিডার্ড, হোয়াট মেড ইউ কনসিডার বলতে পারি আমরা, হোয়াট মেড ইউ কনসিডার অফ মি আফটার সো লং, অর্থাৎ এতদিন পরে। বা এখানে আমরা সারপ্রাইজকে কিন্তু লিখতে পারি শক, বা আমরা বলতে পারি যে অ্যাস্টনিশমেন্ট, অর্থাৎ অবাক বা শক বা হতবাক। আর হোয়াট মেড ইউ আফটার সো লং বা আফটার মেনি ডেজও বলতে পারি, আফটার মেনি ডেজ। তো তোমরা এইভাবেও কিন্তু লিখতে পারো। তো
তো আর এখানে কিন্তু মেন ভার্বের কাজ করছে হোয়াট মেড ইউ, অর্থাৎ এখানে সাবজেক্টের কাজ করছে হোয়াট, আর মেডটা কিন্তু এখানে V2 এর কাজ করছে হোয়াট মেড ইউ তোমাকে, এখানে অবজেক্ট, আর থিঙ্ক হোয়াট মেড ইউ থিঙ্ক, এখানে থিঙ্ক হোয়াট মেড ইউ থিঙ্ক। তো এখানে কি তোমাকে ভাবতে সাহায্য করছে বা কি তোমাকে চিন্তা করানোর জন্য বাধ্য করলো বা করছে এতদিন পরে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে আমি একটি বড় বিপদে পড়িয়াছি, আমার সাহায্যের বিশেষ প্রয়োজন। তো কি শ্যামবাবু বললেন যে আই অ্যাম ইন সিরিয়াস ট্রাবল, বা আমরা বলতে পারি যে আই অ্যাম ইন কি বিগ ট্রাবল, বা আই অ্যাম ইন এক্সট্রিমলি বলতে পারি এক্সট্রিমলি ট্রাবল, অর্থাৎ আমি একটা বড় বিপদে পড়েছি, বা আই অ্যাম গ্রেট ট্রাভেল বলতে পারি। আর এখানে ট্রাভেল বলতে কি সমস্যা, অর্থাৎ এখানে প্রবলেমের কথা বলা হচ্ছে, প্রবলেম, বা আমরা লিখতে পারি ডিফিকাল্টি। আর আর্জেন্টলি, তো আই আর্জেন্টলি নিড ইউর হেল্প, অর্থাৎ আমার মানে কুইকলি বা দ্রুতভাবে তোমার সাহায্যের প্রয়োজন, কুইকলি, বা আমরা বলতে পারি ইমিডিয়েটলি, অর্থাৎ এক্ষুনি, ইমিডিয়েটলি কি নিড বা প্রয়োজন, ইউর হেল্প, বা হেল্পকে আমরা বলতে পারি অ্যাসিস্ট্যান্স, সাহায্য, বা এড বলতে পারি, হেল্প, অ্যাসিস্ট্যান্ট, বা এড। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি বিপদ জানিতে পারি কি, অর্থাৎ এখানে কিন্তু আবার জানিতে পারি কি, এখানে যেহেতু সম্ভাবনা বোঝাচ্ছে, অর্থাৎ সম্ভাবনা, বা এটা হচ্ছে পসিবিলিটি বোঝাচ্ছে, কি পসিবিলিটি, অর্থাৎ এখানে কিন্তু নিশ্চিতভাবে সে নাও জানতে পারে, তো সেই কারণে কিন্তু মে দিয়ে শুরু করব। তো রামবাবু বলছে হোয়াট কাইন্ড অফ ট্রাভেল, কোন ধরনের বিপদ, বা আমরা বলতে পারি যে হোয়াট টাইপ অফ ট্রাভেল, বা হোয়াট শর্ট ধরন, হোয়াট টাইপ অফ ট্রাভেল, হোয়াট কাইন্ড অফ ট্রাভেল, আর কি, বা মে আই আস্ক ইউ, আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি, বা মে আই নো ইউ, আমি কি জানতে পারি, বা মে আই এনকোয়ারি ইউ, আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি, বা মে আই কোশ্চেন ইউ, আমি তোমাকে প্রশ্ন করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা একাধিকভাবে সেন্টেন্সটা বানাতে পারি। আর আগেই বলেছি যে মে দিয়ে কেন কোশ্চেন করা হলো, কারণ এখানে পসিবিলিটি, অর্থাৎ জানতে পারি বা নাও পারি, অর্থাৎ এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, কিন্তু এখানে নিশ্চিতভাবে কিন্তু বোঝাচ্ছে না, তাহলে কিন্তু আমরা ক্যান ব্যবহার করতাম। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আমার যে ছেলেটি কলিকাতা সিটি কলেজে পড়ে তাহার কোনো সংবাদ অনেক দিন যাবৎ পাইতেছি না, তাহার মা অত্যন্ত চিন্তিত হইয়া পড়িয়াছে। তো সাধু ভাষায় লেখা আছে, অসুবিধা নেই, আমরা নিজেদের মতো করে নেব। তো শ্যামবাবু বলছেন যে মাই সন, আচ্ছা সনকে যে কিনা হু স্টাডিজ অ্যাট সিটি কলেজ, বা হু রিডস ইন সিটি কলেজ, বা হু লার্নস ইন সিটি কলেজ ইন কলকাতাতে হ্যাজ নট সেন্ট এনি নিউজ ফর মেনি ডেজ, অনেক দিন ধরে কোনো সংবাদ পাঠায় না, বা হ্যাজ নট কি ডিসপ্যাচড অর্থাৎ পাঠানো, কি ডিসপ্যাচড কি এনি নিউজ, বা আমরা বলতে পারি যে অ্যাড্রেস কি এনি নিউজ, বা এনি ইনফরমেশন বলতে পারি, এনি ইনফরমেশন বা এনি রিপোর্ট, কোনো তথ্য পাঠায়নি, কোনো ফর মেনি ডেজ অনেক দিন ধরে। অ্যান্ড হিজ মাদার ইজ এক্সট্রিমলি ওরিড, তার মা ভীষণভাবে চিন্তিত হইয়া পড়িয়াছে। হিজ মাদার ইজ এক্সট্রিমলি ওরিড, বা আমরা বলতে পারি ইমেন্সলি হচ্ছে ভীষণভাবে, বা আমরা বলতে পারি ভাস্টলি ব্যাপকভাবে, বা আমরা বলতে পারি গ্রেটলি অর্থাৎ ভীষণভাবে, বা আমরা বলতে পারি হাইলি ভীষণভাবে, কি ওরিড বলতে কি এখানে ভীত হইয়া বা চিন্তিত হয়ে পড়া। তো এটাকে আমরা কিন্তু কনসার্ন বলতে পারি, কনসার্নড অর্থাৎ উদ্বিগ্ন হয়ে পড়েছে, বা আমরা বলতে পারি অ্যানক্সিয়াস উদ্বিগ্ন হওয়া। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তোমরা অবশ্যই যে একাধিক সিনোনিমস দেওয়া হয় সেগুলো লিখে নেবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে রামবাবু বললেন বোধ হয় কোথাও বেড়াইতে গিয়াছে, আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করিয়া দিতেছি, সে তাহার সংবাদ দিতে পারিবে। তো এখানে সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে কিন্তু টেন্স ব্যবহার করতে হবে। যেমন রামবাবু বলছে মেবি অর্থাৎ বোধ হয়, এখানে বোধ হয় কথাটা মেবি, আর কোথাও বেড়াতে গিয়েছে অর্থাৎ সে কোথাও বেড়াতে গিয়েছে, তাহলে সাবজেক্ট মেবি, হি হ্যাজ
গান। তো গিয়েছে অর্থাৎ অলরেডি গিয়েছে, তো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরে আমরা জানি যে এই গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস দেন হ্যাজ অথবা হ্যাভ আমরা ব্যবহার করি, অর্থাৎ অক্সিলারি ভার্ব, দেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ গান। হি হ্যাজ গান, সে গিয়েছে সামওয়্যার, কোথাও গিয়েছে, ফর এ ট্রিপ অর্থাৎ কোথাও সে ঘুরতে গেছে বা কোথাও সে বেড়াতে গেছে, বা ফর আমরা বলছি ট্রাভেল, ফর এ ট্রিপ বা ফর এ ট্রাভেল, ফরে আমরা বলতে পারি জার্নি, অর্থাৎ সে বেড়াতে গিয়েছে। আই উইল সেন্ড অর্থাৎ আমি পাঠাবো। তো আমি রমেশের কাছে এখনই টেলিগ্রাম করে দিতে আছি, সে তাহার সংবাদ দিতে পারিবে। তো করে দিতে আছি অর্থাৎ পাঠাবো, আমি তার কাছে এখনই টেলিগ্রাম করে দিতে আছি বা আমি তার কাছে টেলিগ্রাম করে দেব। তো আই উইল সেন্ড বা আই উইল কি ডিসপ্যাচ, আই উইল ডিসপ্যাচ বা আই উইল সেন্ড বা আই উইল ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানেও পাঠানো। তো আই উইল ফরওয়ার্ডও বলতে পারি আমরা, আই উইল ফরওয়ার্ড কি এ টেলিগ্রাম বা মেসেজ, আমি তার কাছে একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি, বা টু রমেশের কাছে রাইট নাও এক্ষুনি, বা আমরা রাইট নাওকে বা বলতে পারি যে ইমিডিয়েটলি অর্থাৎ এক্ষুনি, বা ইনস্ট্যান্টলি অর্থাৎ উইদাউট বিইং লেট বা কোনো রকম দেরি না করেই। অ্যান্ড হি উইল বি অ্যাবেল, সে সক্ষম হবে, টু গিভ আস সাম ইনফরমেশান অর্থাৎ কিছু তথ্য আমাদেরকে দিতে সে সক্ষম হবে, বা এখানে ইনফরমেশান অর্থাৎ ডেটা, কিছু তথ্য, বা আমরা বলতে পারি কিছু ডিটেলসে দিতে সক্ষম হবে, ডিটেলস। তো এইভাবেও কিন্তু আমরা লাইনটা লিখতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট ট্রান্সলেশনের প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছিলে অসংখ্য ধন্যবাদ, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আশা করি পরবর্তীতে তোমাদের জন্য আরও ভালো ক্লাস নিয়ে আসতে পারবো, এবং যে সমস্ত ক্লাসগুলি প্রতিনিয়ত প্র্যাকটিস করানো হচ্ছে তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে তোমরা পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।